মালদার গাজলে কৃষকদের জমির ফসল গোয়ালাদের গরু দিয়ে খাইয়ে নষ্ট করে দেওয়ার অভিযোগের ভিত্তিতে গাজল ভিডিওকে বিক্ষোভ দেখিয়ে 5 দফা দাবিতে ডেপুটেশন দেন কৃষকেরা। এমনটাই অভিযোগ ওঠে জমির কৃষকেরা জানান, ফসল নষ্ট করে দেয় গোয়ালাদের গরু। প্রতিবাদ করলে মারধর করে, বাড়িঘর ভাঙচুর করে, নানাভাবে অত্যাচার করে কৃষকদের, প্রাণনাশের হুমকি দেয় গোয়ালারা। অত্যাচারে অতিষ্ঠ হয়ে গাজল 2 নং অঞ্চলের রানীপুর এলাকার প্রচুর কৃষক এবং এলাকাবাসী গাজল থানায় পূর্বে এসেছিলেন, অভিযোগ করেছিলেন। পুলিশের কাছে আশ্বাস পেয়ে তারা বাড়ি ফিরে যান। আজ ওই এলাকার গ্রামবাসী ও কৃষক মিলে গাজল বিডিও দপ্তরে আসেন এবং তারা 5 দফা দাবি নিয়ে গাজল বিডিও দপ্তরে ডেপুটেশন প্রদান করেন। বিডিওকে না পেয়ে তারা জয়েন্ট বিডিও সুব্রত শ্যামলের কাছে ডেপুটেশন প্রদান করেন। এলাকাবাসী নিহারঞ্জন মণ্ডল, ভূষণ সরকার তারা বলেন, গাজলের 2 নং অঞ্চলের রানীপুর এলাকার ঘোষপাড়ার পবন ঘোষ, নন্দ ঘোষ, শিব ঘোষ, সমীর ঘোষ, তপন ঘোষ সহ আরও অনেক ঘোষদের গরু দিয়ে রানীপুর এলাকার মাঠে কৃষকদের জমির ফসল গরু দিয়ে প্রায় সময় ফসল খাওয়ানো হয় এবং গরু দিয়ে ফসল নষ্ট করে দেয়। প্রতিবাদ করলে তারা মারধর করে, বাড়িঘর ভাঙচুর করে, প্রাণনাশের হুমকি দেয়। কৃষকেরা তাদের অত্যাচারে ভালোভাবে ফসল ফলাতে পারেন না, ফলে কৃষকদের ব্যাপকভাবে ক্ষতি হয় প্রতি বছর। এবছরও তারা কৃষকদের ব্যাপকভাবে ক্ষতি করে গরু দিয়ে কৃষকদের ফসল নষ্ট করে দেয়। তাই অত্র এলাকার কৃষক একত্রিত হয়ে গাজল থানায় এসেছিলেন, তাদের অভিযোগ জানিয়েছিলেন। আজ তারা গাজল বিডিও দপ্তরে আসেন, 5 দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করেন এবং ব্লক প্রশাসনের কাছে আশ্বাস পেয়ে আমরা বাড়ি চলে যাই। মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট, নিউজ টাইম 24x7। ব্লকে আসছেন বিষয়টা আপনারা জানেন, এর আগেও আমরা আইসির কাছে ডেপুটেশন দিয়েছি। ভোটের দিন, লোকসভা যেদিন ভোট ছিল সেই দিন আপনারা জানেন রানীপুর গ্রামে প্রায় কৃষকের ওখানে 400 থেকে 450 বিঘা জমি আছে। সেই জমিতে কৃষকরা ফসল করতে পারে না গরুর অত্যাচারে। তো সেই মতো অবস্থায় কোনো কৃষক হয়তো গরু জমা দিতে যায় এবং পরের দিন যে ভোট ছিল সেদিন ভোট দিতে চলে যায় এবং এসে থেকে তার বাড়ি ভাঙচুর করে দিয়ে গেছে কেউ বা কারা। তো সেই মতো অবস্থায় তারা জিডি করতে আসে থানায়, কিন্তু জিডি থানা থেকে নেওয়া হয়নি এবং ওখানে যে মহিলারা ছিল সেই মহিলাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ দেয়। সেখানে বলে রাজবংশী আদিবাসী সম্প্রদায় মানুষকে, মহিলাদের অসম্মান ভাষা, যেগুলো আপনাদের সামনে আমি বলতে পারছি না, সেই ভাষায় গালিগালাজ দেওয়া হয়। এরই প্রতিবাদে আজকে আমরা আবার ভিডিওর কাছে এসেছি। আমাদের দাবি যদি মানা না হয় এবং এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা, সেটা যদি সমাধান না করা হয় তাহলে আমাদের আন্দোলন বৃহত্তর আকার ধারণ করবে। এটা শুধু ফতেপুর গ্রাম থেকে এসছে। এরপরে যদি আমাদের দাবি না মানা হয়, আমরা গাজল ব্লকে আমরা 70% রাজবংশী আদিবাসী সম্প্রদায়ের মানুষ, প্রয়োজন বলে গোটা গাজল ব্লকের আদিবাসী রাজবংশী সম্প্রদায়ের মানুষকে নিয়ে এসে আমি ব্লকে ধর্নায় দিব, প্রয়োজন বলে অনশনে বসতে বাধ্য হবো। এই কাদের গরু অত্যাচার করছে? কলেজের যে সামনে যে ঘোষপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে এখন কাদের গরু সেটা তো বলতে পারবো না, সেটা প্রশাসনের উচিত তাদেরকে চিহ্নিত করা। তো কাদের গরু এটা আপনাদের জানা নেই? না, কি করে জানা থাকবে? হ্যাঁ, আপনার নাম? আমার নাম নিরঞ্জন মণ্ডল। এরা আসছেন, এই বিষয়টা একটু বলেন। গত 7 তারিখে আমাদের রানীপুরের কুলি রাজবংশীর বাড়িতে ঘোষপাড়ায় কিছু লোকজন দিয়ে হামলা করে। তার ওখানে কিছু জমি আছে ঘোষপাড়ার কাছে, তারা তাদের গরুগুলো ধান টান খায়। আর প্রতিবাদে ওর বাড়িতে হামলা করে। আজকে আইসি সাহেব আমাদের বলেছিল 8 তারিখ 12টার সময় বসার কথা ছিল। গেছিলাম আইসি সাহেবের কাছে 12টার সময়। আইসি সাহেব তারপরের দিন 6টার সময় ডেট নিয়েছিল। 8 তারিখে 6টার সময় ডেট নিয়েছিল যে উভয় পক্ষকে নিয়ে 6টার সময় বসবো, কিন্তু 8 তারিখে 6টার সময় আর আইসি সাহেব আমাদের বসেনি। তারপর বললো যে শনিবার দিন বসবো বিডিও সাহেবকে নিয়ে। আবার গত শনিবারও আমাদের বসেনি, আবার বললো সোমবার দিন বসবো। আবার সোমবার দিন আমরা বিডিও অফিসে এসেছি, আজকে আইসি সাহেবও আসেনি, কেউ আসেনি। তো যাই হোক, আমরা বিডিও সাহেবের দ্বারস্থ হয়েছিলাম। বিডিও সাহেব নেই, জয়েন্ট বিডিও সাহেব ছিলেন, তিনি আশ্বাস দিলেন যে তোমরা তো আমাকে জানাওনি, তোমরা আমাদেরকে একটা জানাও, তারপরে আমরা অবস্থা নিচ্ছি, উভয় পক্ষে বসার ডেট নিচ্ছে। যে আমরা চাই যে আমাদের যে সমস্যা, জমির যে সমস্যা, জমি যে ঘোষেরা যে অত্যাচার করছে, এদিক থেকে আমরা যেন মুক্তি পাই, এটাই আমাদের বলা। আপনার নাম? আমার নাম ভূষণ সরকার।